ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর স্কুলের সকল 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথমেই দেখে নাও 8 নম্বর স্কুলটি দেখে নাও ফালাকাটা হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা দিয়েছিল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল, উত্তর হয়ে যাবে আগুন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কৃষিকাজ শুরু হয়, উত্তর হয়ে যাবে নতুন পাথরের যুগে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তর হয়ে যাবে ভোঁতা পাথর। এরপরে 2-এর দাগে দেওয়া আছে, দেখো 2 এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়, উত্তর হয়ে যাবে হরপ্পা সভ্যতাকে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে, উত্তর হয়ে যাবে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিস ও রিচার্ড মেডো। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভীমবেটকা কোথায় অবস্থিত, উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের ভোপালে। এরপর 9-এর স্কুলটি দেখে নাও, জলপাইগুড়ি জেলা স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, হাদার অবস্থিত, উত্তর হয়ে যাবে ইথিওপিয়ার। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সিন্ধু সভ্যতার যুগে উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর ছিল, উত্তর হয়ে যাবে লোথাল। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, হোমো ইরেক্টাস কথার অর্থ, উত্তর হয়ে যাবে দণ্ডায়মান মানুষ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাগড় শব্দ অবস্থিত, উত্তর হয়ে যাবে রাজস্থানে। 2-এর দিকে প্রশ্নটি দেখে নাও, প্রথমেই আছে দেখো ঠিক না ভুল লেখো। আফ্রিকা মহাদেশে লেজিন এক ধরনের বড় বানরকে এব বলা হয়, কথাটি সত্য। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভীমবেটকা মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভীমবেটকায় গুহাচিত্রে কী কী রং ব্যবহার করা হয়েছে, উত্তর হিসেবে সাদা, লাল, সবুজ ও হলুদ। এরপরে 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও, সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা। এই প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে তোমরা 10 নম্বর স্কুলটি দেখে নাও। প্রথমেই আছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, লুসি আবিষ্কৃত হয়েছে, উত্তর হয়ে যাবে আফ্রিকায়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আদিম মানুষ প্রথম কৃষিকাজ থেকে, উত্তর হয়ে যাবে নতুন প্রস্তর যুগে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতা বিস্তৃত ছিল প্রায়, উত্তর হয়ে যাবে 7 লক্ষ কিলোমিটার। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম কাঠের নাঙলের ফলার ব্যবহার নিদর্শন পাওয়া গেছে, উত্তর হয়ে যাবে কালীবঙ্গালে। 2-এর দাগে দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখে নাও, হরপ্পা নগরের উঁচু এলাকাকে কি বলা হতো, উত্তর হয়ে যাবে সিটাডেল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোনো মানুষ প্রথম হাঁটতে শিখেছিল, উত্তর হয়ে যাবে হোমো হ্যাবিলিস। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, এশিয়ার কোন দেশে হরপ্পা সভ্যতার শিলমোহর পাওয়া গেছে, উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া। এরপর 3-এর দাগে দেখে নাও, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, হোমো ইরেক্টাসের 2টি বৈশিষ্ট্য লিখো, উত্তর হয়ে যাবে এরা 2 পায়ে সোজা হয়ে হাঁটতে পারত। এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রথম নগরায়ন কি, উত্তর হয়ে যাবে প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ন বলা হয়। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এবং যে সকল 3 নাম্বার ও 5 নাম্বারের প্রশ্নগুলি বাকি থাকছে সেগুলি আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।